আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। কিন্তু আমি ভালো নাই, বৃষ্টির কারণে প্রচুর বৃষ্টি। এই যে রাত 5টায় থেকে বৃষ্টি নামতেছে, তো বর্ষার পানি কমে গেছে কিন্তু বৃষ্টির পানি বেড়ে গেছে। রোডে ঘাটে গাড়ি নাই, মানুষ নাই, আমি যাইতেছি গাড়ি বাই করার জন্য ছাতা হাতে। আর অনেকেই বলবেন যে খালি বৃষ্টির মধ্যে এই ব্লগ বানায়, সুবিধা টুবিধা কি হয় না? ভাই, বাংলাদেশে আসার পরে খালি 1 দিন 2 দিন সুবিধা থাকে, মানে সপ্তাহের মধ্যে 4 দিন হয় বৃষ্টি, 3 দিন থাকে সুবিধা, বা 5 দিন হয় বৃষ্টি, এরকমই চলতেছে এখন। এই জন্যই কিছু করার নাই, শুধু বৃষ্টির ব্লগই আসতেছে, সুবিধার ব্লগ করতে পারছি না। এদিকে ভ্যান গাড়ি রেখে দিছে বাঁশঝোরের ভিতরে দুইটা, জানি না দুইটাতে কী করে, মনে হয় মালটা নেয় না, পুরান হয়ে গেছে। আর এদিকে দেখতে যে রোডের পরিস্থিতি, খেরের পালাটা দিছে, ভিজা টিজা শেষ। যাই হোক, তো আমি এই বৃষ্টির মধ্যে হাঁটতেছি, একটা গাড়ির অপেক্ষায় দাঁড়ায় আসলাম, গাড়ি পাই নেই। এখন যাইতেছি আমার গ্যারেজটা একটু দূরে বাসায় থেকে, ওই যে একটা গাড়ি আইছে, কিন্তু এটা যাইতেছে উল্টা দিকে, আমি যাইতেছি এইদিকে। তো বাসায় থেকে গ্যারেজটা একটু দূরে, এ কারণে হাইটে হাইটে যাইতে হয়। 1/2 কিলোমিটার, বেশি দূর না, আধা কিলোমিটার। তো হাইটে হাইটে যাইতেছি। একটা ছাতা আনছি, তাও ছাতাটা বেশি সুবিধা না, পানি পড়ে ছাতা দিয়ে। আর এই যে গাছপালাগুলো এদিক দিয়ে ভিজা টিজা গেছে প্রচণ্ড বৃষ্টির কারণে। এটা কি গাছ? এটা হলো নোনা ফল গাছ, নোনা ফল খাওয়া। আমাদের দেশে পাট নেওয়ার পরে এই যে এইভাবে বাঁশের মধ্যে ঝুলায় তারপর শুকানো হয়। যদিও শুকাইতে দিছে, কিন্তু নামতেছে বৃষ্টি, কিছু করার নাই। বৃষ্টি গেলে আবার যখন রোদ আবার শুকাইব। এই যে বাঁশের আড়ি বান্ধা তারপরে কিন্তু পাটগুলোর এইভাবে ঝুলাই রাখছে, যাতে পাটগুলো রোদ্রের মধ্যে দারুণভাবে শুকায়, সে কারণে। তো যাই হোক, দেখেন কেমন লাগলো এই বিষয়টা, আপনাদের একটু শেয়ার করেন। তো ফাইনালি এখন আমি আছি একটা গ্রামে, এই গ্রামের নাম হচ্ছে সারারিয়া। এখন এখানে আমি একটা গাড়ি নিয়ে, মানে আমার গাড়ি নিয়ে টিপে আসছি। তো এলাকাটা কিন্তু অনেক গাছগাছলা, বাঁশ, তারপর বিভিন্ন ধরনের গাছ অনেক। আর এটা কিন্তু ইটের রাস্তা, দেখেন ইটের সোলিং, রাস্তা খুব একটা ভালো না, প্রচুর ভাঙ্গাচোরা। আর সেই সাথে এই পাশে একটা নর্দমা আছে, মানে জায়গাটার নিচে থাকার কারণে এখানে বৃষ্টির পানি জমছে। বৃষ্টির পানি জমে এই পানিটা আটকা পড়ে গেছে, কিন্তু সম্ভবত এখানে আর কি ময়লা আবর্জনা ফালায় এই জায়গাটার মধ্যে। তবে এই জায়গাটা কিন্তু খুবই ক্ষতিকারক, কারণ এই ময়লা আবর্জনা ফালানোর কারণে কিন্তু এখান থেকে কিছুদিন পরে দেখা যায় প্রচুর মশা তৈরি হইব, যেটা নাকি ক্ষতিকারক একটা বিষয়। তো যাই হোক, জায়গাটা নিচে থাকার কারণে পানিটা জমছে, আর পানিটা জমার কারণে কিন্তু মশা মাছির উৎপত্তি বাড়বো। তো গ্রামটা কিন্তু অনেক সুন্দর, মানে গাছগাছলা, পরিবেশ বান্ধব, প্রচুর গাছগাছলা। আমাদের অঞ্চলে এত গাছ নাই। তো আমি এখানে হাঁটতেছি একা একা, আর ভিডিও করতেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো জায়গাটা কেমন লাগলো অবশ্যই বলবেন। আকাশে কত মেঘ, আকাশে কত রোদ, তারপরেও কিন্তু প্রচুর বৃষ্টি নামতেছে। এদিকে কিন্তু ওই দেখেন রোদ্রের কত আলো, হঠাৎ করে মানে রোদ্রের মধ্যে বৃষ্টি নামতেছে। টিনের ঘরের চালে বৃষ্টির পানি যখন এই যে টপ 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 করে পড়ে, ভালো একটা সুন্দর সাউন্ড হয়। দেখেন বৃষ্টির পানি কিভাবে পড়তেছে, আর দেখেন বৃষ্টি কিন্তু চলেও গেল, শেষ। আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, সেটা হলো দেখেন বৃষ্টির দিনে যখন বৃষ্টি আসে, তখন গ্রামের বাড়িতে যে হাঁস মুরগিগুলো মানে শুকনো জায়গায় আসে, আর আইসা সেরাই যেভাবে বসে থাকে। বিকেলবেলায় যখন নদীর পাড় দিয়ে যাইতেছিলাম গাড়ি চালায়, তখন এই সুন্দর দৃশ্যটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। কত সুন্দর দেখা যাইতেছে আকাশ, নদীর পানি, সেই সাথে নদীর উপরে যে ভাসমান নৌকাগুলো আছে সেগুলো তো আরও দারুণ। নদীর ঢেউয়ের সাথে সাথে নৌকাগুলোও চলতে থাকে। এই মুহূর্তটা মানে অনেক ভালো লাগতেছে, তো তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। কি করতেছ, কেমন লাগে? হ্যাঁ, আমি একটু পাও দিয়ে লই, দাঁড়া কাকা। এইয়া ভাল লাগে। আমি তো ঘাটে একদিনও গোসল করলাম না এখন ধরি, পানি গন্ধ করে না। এই যে এদিকে যে কচু পয়সা গেছে না পানি, আস্তে আস্তে করে নাইলেই গন্ধ করে না। কি তুমি যদি জোরে ধরে না কি কথা নেব, গাটলায় কত পানি, পানিটা পরিষ্কারই, কিন্তু আমার কাছে লাগে যে গন্ধ করবো, কারণ এই আটকা পানি তো। বর্ষাকালে আসে আবার পানি যখন আটকে যায় তখন গন্ধ হয়ে যায়, পানি পয়সা যায় না।
এখন তো গন্ধ করে না, একটু পরে গন্ধ করবো, আর কয়দিন পরে। গোসল করো, বেশি করো না, জ্বর আসবো। তো যাই হোক, এই যে বর্ষার পানি চলে গেছে, এই যে রাস্তাঘাট শুকায় গেছে, তারপর চার রাখছে এখনো, কারণ নিচে কাদা তো এখনো চার পার হইতে হয়। মোটামুটি আর 8-10 দিন গেলে পরেই এটা খুলে ফেলাইব।